পাশের আরেকটি প্রতিষ্ঠান অবৈধভাবে এই ভাসানী কিন্ডারগার্টেনের জায়গা দখল করে নিয়েছে। পলিটেকনিক কলেজে পড়ি, তখন থেকেই শুনি যে ভাসানী কিন্ডারগার্টেনের লেখাপড়া খুবই ভালো এবং এই স্কুল থেকে অনেক কৃতি শিক্ষার্থীরা যারা বাংলাদেশের আজকে বিভিন্ন জায়গায় আছে এবং আমাদের এই ভাসানী কিন্ডারগার্টেন থেকে এমন এমন শিক্ষার্থী আছে তারা ভার্সিটিতে পড়ছে, যারা আজকে মেডিকেলে পড়ছে, ইঞ্জিনিয়ারিং পড়ছে। এই ছাত্ররা যদি ভাসানী কিন্ডারগার্টেন না থাকতো আমার মনে হয় তারা তাহলে এই প্রতিষ্ঠানে যেতে পারতো না। আজকে ভাসানী কিন্ডারগার্টেনের এই সুনাম সব জায়গায় ছড়িয়ে পড়ছে। আমি আজকের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা শরণখোলা সরকারি কলেজের প্রতিষ্ঠাতা বাগেরহাট জেলা বিএনপির সদস্য ফারহানা জাহান নিপা আপার দৃষ্টি আকর্ষণ করছি। আপা, এই প্রতিষ্ঠানটির উন্নয়ন গলা চেপে ধরা হয়েছে। এই প্রতিষ্ঠানের নিজস্ব জায়গা অবৈধভাবে দখল দেওয়া হয়েছে এবং এই প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা তাদের লেখাপড়া সহ তাদের খেলাধুলার জন্য তারা বাধাগ্রস্ত হচ্ছে, কারণ এই পাশের আরেকটি প্রতিষ্ঠান অবৈধভাবে এই ভাসানী কিন্ডারগার্টেনের জায়গা দখল করে নিয়েছে। আমরা আশা করি আপা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনো কোনো ধরনের ভূমিদস্যুতা বিশ্বাস করে না। আপনি মরহুম বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম তালুকদারের মেয়ে। এই ভাসানী কিন্ডারগার্টেনের ছেলেমেয়েরা মানববন্ধনও করেছে তাদের এই জমি উদ্ধারের জন্য। আজকে আপনার দৃষ্টি আকর্ষণ করছি প্রত্যেক অভিভাবকের কথা। আজকে এই ভাসানী কিন্ডারগার্টেনকে কেন্দ্র করে শরণখোলায় কিন্তু আরেকটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, কিন্তু তার চেয়ে কিন্তু এই ভাসানী কিন্ডারগার্টেন থেকে বেশি সুবিধা পাচ্ছে শিক্ষার্থীরা এবং তাদের লেখাপড়ার মানও ভালো। আমি কি বাড়াই বলছি? তাই আপা আপনার দৃষ্টি আকর্ষণ করছি, অবৈধ স্থাপনা উচ্ছেদ করে অবিলম্বে এই ভাসানী কিন্ডারগার্টেনের জায়গা ভাসানী কিন্ডারগার্টেনকে বুঝিয়ে দেওয়া হোক, না হলে কিন্তু শিক্ষার্থী, অভিভাবক, জনতা সবাই কিন্তু সেই অবৈধ স্থাপনা ঘুরিয়ে দিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানের জায়গা ফিরিয়ে দেবে। আপনার কাছে আমি সেই প্রত্যাশা আশা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ